الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال النبي صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف له الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به، يدع شهوته وطعامه من أجلي. رواه البخاري ومسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত শুকরিয়া মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে শাবান মাসের শেষ জুমায়, রমাদানের পূর্ববর্তী জুমায় সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করে নিচ্ছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী মুসলিমে বর্ণিত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রওয়ায়াত পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আগত রমাদানুল মুবারকের তাৎপর্য এবং আমল সম্পর্কে কিছু জরুরি আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিয়ান, রমাদানুল মুবারক আমাদের দ্বার প্রান্তে এসে উপনীত হয়েছে।
আর মাত্র একদিন মাঝখানে বাকি, অথবা 2 দিন। 29-এ হলে মাত্র একদিন বাকি, 30-এ হলে এ মাসটি, 30-এ হলে 2 দিন বাকি। এরপরেই শুরু হতে যাচ্ছে মুমিন মুসলমানদের সেই কাঙ্ক্ষিত মাস, রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস, পবিত্র মাহে রমাদান। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমরা আল্লাহ পাকের কাছে বিনীত চিত্তে দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন যেন রমাদান পর্যন্ত সুস্থতার সহিত, শান্তি এবং নিরাপত্তার সহিত আমাদেরকে পৌঁছায় দেন, আমিন। আরবিতে একটি দোয়া পড়ব, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা সাল্লিমনি লিরমাদান ওয়া সাল্লিম রমাদান লি, আমিন। আলহামদুলিল্লাহ। এই রমাদানুল মুবারক যেহেতু আমাদের একেবারে সন্নিকটে, 1 দিন বা 2 দিন বাকি, এই মুহূর্তে আমাদের করণীয় কি? এই মুহূর্তে আমাদের করণীয় কি? কোরআন এবং সুন্নাহ আমাদেরকে কি বলে, এই বিষয়টি দিয়ে আলোচনার শুরুটা করতে চাচ্ছি। এই মুহূর্তে আমাদের 1 নম্বরের করণীয় হচ্ছে, আমাদের যাদের নফল রোজা রাখার অভ্যাস ছিল, নফল রোজা রাখা বন্ধ করে দিতে হবে। এখন আর কোনো নফল রোজা রাখা যাবে না, এ ব্যাপারে নির্দেশনা এসেছে। মুসলিম শরীফের 1082 নম্বর বর্ণনা, 82 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, প্রিয় নবীজি ইরশাদ করেছেন, লা তুকদ্দিমু রমাদান বিসাওমি ইয়াউমিন ওয়ালা ইয়াউমাইন। নবীজি বলেন, তোমরা রমাদান শুরু হওয়ার 1-2 দিন আগে রোজা রেখো না, নফল রোজা রেখো না। তবে হ্যাঁ, রাখতে পারবে কোন ব্যক্তি? ইল্লা আইয়ুওয়াফিকা যালিকা সাওমান কানা ইয়াসুমুহু আহাদুকুম, তোমাদের কারো পূর্ব অভ্যাস যদি থাকে, নফল রোজার অভ্যাস, সোমবার, বৃহস্পতিবার অনেকেই নফল রোজা রাখে। এখন ঘটনাক্রমে যদি রমাদানের আগের দিন সোমবার অথবা বৃহস্পতিবার পড়ে যায়, আর ওই ব্যক্তির তো আগের থেকে সারা জীবনের অভ্যাস, আমল হলো নফল রোজা সে রাখে সোমবার, বৃহস্পতিবার। এখন যদিও রমাদানের আগের দিন সোমবার বা বৃহস্পতিবার পড়ে যায়, তারপরও এই ব্যক্তির জন্য রমাদানের 1 দিন আগে, 2 দিন আগে রোজা রাখা যাবে। এছাড়া যাদের অভ্যাস নেই, আমাদের বেশিরভাগেরই অভ্যাস নেই, নবীজি বলেছেন না, রোজা রাখা যাবে না, রমাদানের 1 দিন 2 দিন আগে নফল রোজা রাখা যাবে না। রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। মুহাদ্দিসিন কেরামগণ বলেছেন, যদি ফরজ রোজা শুরু হওয়ার 1 দিন আগে, 2 দিন আগে কেউ রোজা রাখে, তাহলে রমাদানের রোজার মধ্যে সামান্য পরিমাণ হলেও ক্লান্তি অনুভব হতে পারে। তো এই জন্য রমাদানের শুরু রোজাতে যেন কোনো ধরনের ক্লান্তি অনুভব না হয়, দুর্বল হয়ে না পড়ি, এজন্য রমাদানের 1-2 দিন আগে খুব ভালোভাবে খেতে হবে, নফল রোজা রাখা যাবে। যেহেতু 1 দিন বা 2 দিন বাকি আছে, আমরা কেউ নফল রোজা রাখবো না। প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 686 নম্বর বর্ণনা, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, মান সামাল ইয়াউমাল্লাযী শাক্কা ফীহি ফাকাদ আসা আবুল কাসিম, যে ব্যক্তি সন্দেহের তারিখে রোজা রাখে, সে আবুল কাসিম অর্থাৎ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবাধ্যতার শিকার হলো, আমার আদেশ সে অমান্য করল। কোন ব্যক্তি? মান সামা ইয়াউমাশ শাক, সন্দেহের দিবসে যে ব্যক্তি রোজা রাখলো। সন্দেহের দিন বলতে কোন দিনকে বোঝায়? রমাদান শুরু হওয়ার আগের যে দিন, তারিখ। এই মাসটা যদি 29-এ হয়, তাহলে তো ওই তারিখটা রমাদানের হতেও পারে, ঠিক না? রমাদানের কি রমাদানের না? যেমন আজকে কয় তারিখ বলেন তো? 28 তারিখ। আগামীকাল কয় তারিখ? 29 তারিখ।
তাহলে আগামী কালকের পরের যে তারিখটা 30, এই তারিখটা হচ্ছে ইয়াউমুশ শাক, সন্দেহের তারিখ। 30 তারিখের দিনটা হয়তো শাবান মাসেরও হতে পারে। যদি এই মাসটা 30-এ হয় তাহলে ওই তারিখ কি কোন মাসের হবে? শাবানের হবে। আর যদি এই মাসটা 29-এ হয় তাহলে তো ওই 30 তারিখটা কি হবে? রমাদানের 1 তারিখ হয়ে যাবে। তাহলে যেহেতু সন্দেহ আছে, এই 30 নম্বর তারিখটা শাবানেরও হতে পারে, আবার রমাদানেরও হতে পারে। তো এই জন্য এই তারিখে রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন। যদি কেউ রাখে, নবীজি বলেছেন ফাকাদ আসা আবাল কাসেম, সে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর আদেশ লঙ্ঘন করল। তাহলে বোঝা গেল এখন থেকে আর কোনো ধরনের নফল রোজা রাখা যাবে। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করুন। এই মুহূর্তে আমাদের 2 নম্বর আরেকটা করণীয় আছে। রমাদানের চাঁদ নিজের চোখে দেখার নিয়ত রাখা। আলহামদুলিল্লাহ বলেন। এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ। আমরা যারা ঢাকা শহরে থাকি, ব্যস্ততার কারণে হোক, বিল্ডিংয়ের আড়াল হয়ে যাওয়ার কারণেই হোক, আমরা কেউ রমাদানের চাঁদ দেখি না। কি বলেন, ঠিক না? সবাই ওই পর্দার সামনে থাকি, টেলিভিশনের পর্দার সামনে। না, আমাদের নিয়ম সুন্নাহ হচ্ছে রমাদানুল মুবারকের চাঁদ মুমিন মুসলমান দেখবে এবং দেখে দেখে রোজা পালন করবে। সুবহানাল্লাহ বলেন। সোমু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি, তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো। সুবহানাল্লাহ বলেন। সরাসরি হাদিসে নির্দেশনা আসছে চাঁদ দেখাটা সুন্নাহ। তো আমরা প্রত্যেকেই ইনশাআল্লাহ এবার নিয়ত করব, রমাদানের চাঁদ আমি নিজের চোখে দেখব ইনশাআল্লাহ। যদি দেখতে না পারি, চেষ্টা হলেও করব, সুন্নত আদায় করব। কে রাজি আছে না ইনশাআল্লাহ? বিল্ডিংয়ের ছাদের উপরে চলে যাব, আমাদের মসজিদে আসবেন, এখান থেকে একটু ফাঁকা জায়গা আছে, অনেক ক্ষেত্রে দেখা যেতে পারে, সম্ভাবনা আছে। ছাদের উপর থেকে আপনারা তাকাবেন, সুন্নাহ আদায় করবেন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রমাদান এখনো আসেনি, আমাদের দায়িত্ব এবং করণীয় হচ্ছে 2-1 দিন যে বাকি আছে, রমাদান আসার আগেই আমরা রমাদানের বার্তা, মেসেজ মুমিন মুসলমানদের কাছে পৌঁছায় দেব। এটা নবীজির অন্যতম একটা সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। আমরা সবাই জানি যে রমাদান আসতেছে, তারপরেও এক মুমিন মুসলমান আর এক মুমিন মুসলমানের কাছে রমাদানের মেসেজটুকু পৌঁছায় দেওয়া, এটা উম্মতে মুহাম্মদের দায়িত্ব এবং কর্তব্য, রাসূলের অন্যতম একটা সুন্নাহ। সুবহানাল্লাহ। আমরা যদি হাদিসের কিতাবগুলো তালাশ করি তাহলে দেখব প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। মুসনাদে আহমদ এবং নাসাই শরীফের একটি হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন নবীজি কিভাবে রমাদানের মেসেজ, বার্তা সাহাবায়ে কেরামদের কাছে পৌঁছায় দিতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم يبشر أصحابه, নবীজি সাহাবায়ে কেরামদের সামনে রমাদানের মেসেজ, বার্তা এভাবে বর্ণনা করতেন, তুলে ধরতেন। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলতেন সাহাবীদেরকে ডেকে ডেকে, قد جاءكم شهر رمضان, হে সাহাবায়ে কেরাম, তোমাদের কাছে রমাদানুল মুবারকের আগমন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। রমাদান এসে গেছে। এই মাসটা শাহরুন মুবারাকুন, বরকতময় একটি মাস। সুবহানাল্লাহ। নবীজি বার্তা তুলে ধরতেন। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, মহান আল্লাহ রব্বুল আলামিন এই বরকতপূর্ণ মাসে তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। 2 নম্বর মেসেজ দিয়েছেন, এই হাদিসে উল্লেখ হয়েছে, তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের সামনে এমন একটা মাস আগমন করেছে যেই মাসে মহান আল্লাহ পাক জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, নবীজি বার্তা পৌঁছায় দিচ্ছেন সাহাবায়ে কেরামদের সামনে, এমন একটি মাস তোমাদের কাছে আগমন করেছে, তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের সবগুলো দরজা এই রমজান মাসে বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন,
নবীজি মেসেজ তুলে ধরছেন, রমাদান মাস এমন একটি মাস, এই মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দীদের ইবাদত করার সুবিধার্থে ইবাদত থেকে বাধা প্রদানকারী শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন শৃঙ্খলাবদ্ধ করে আবদ্ধ করে রেখে দেন। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, নবীজি মাসের বার্তা পৌঁছায় দিচ্ছেন, এটি এমন একটি মাস, এই মাসের মধ্যে এমন একটি মহিমান্বিত রাত আছে, খায়রুম মিন আলফি শাহর, যে একটি রাত হাজার রাতের চেয়ে, হাজার মাসের চাইতেও মহান আল্লাহর কাছে অনেক অনেক গুণে দামি। সুবহানাল্লাহ, একটি রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত, সুবহানাল্লাহ, লাইলাতুল কদর। এরপরে নবীজি বলেন, মান হুররিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি মাসের বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে, আমার কোন উম্মত যদি এই ফজিলতের মাস, রহমত বরকতের মাসে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত বরকত মাগফিরাত নাজাত অর্জন করতে না পারে, সে যদি বঞ্চিত হয়ে যায়, ফাহু ফাকাদ হুররিমা, সে বিরাট বড় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আমার ভাইয়েরা, অন্য আরেকটি হাদিস মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, নবীজি রমাদান শুরু হওয়ার একদিন পূর্বে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাকতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান, শাবান মাসের শেষ তারিখে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে ডেকে একটি বক্তব্য দিতেন, ভাষণ দিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ভাষণটি তুলে ধরেছেন। তিনি বলেন, নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে ডেকে বলতেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, قد أظلكم شهر عظيم هو شهر মুবারক, তোমাদের কাছে ছায়াপাত করেছে বিরাট বড় একটি মাস, ফজিলতের মাস, বরকতময় একটি মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটি রাত আছে হাজার মাসের চাইতেও উত্তম। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিযা, এই মাসের দিনের বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা রাখাকে ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়াম লাইলিহি তাতাওয়ান, এবং রাতের বেলায় সালাতুত তারাবিহকে তাতাওয়ান নফল বানিয়ে দিয়েছেন, সিয়ামকে ফরজ করে দিয়েছেন এবং কিয়ামকে নফল বানিয়ে দিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র, এই রমজান মাস এমন একটি মাস, এই মাসে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি একটি নফল কাজ করে, একটি নফল আদায় করে, কানা কামান আদ্দা ফারিজাতান ফীমা সিওয়া, অন্যান্য মাসে একটা ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দেবে। কেউ যদি একটি নফল আদায় করে এই রমজান মাসে, নফলের সওয়াবকে আল্লাহ বাড়াতে বাড়াতে ফরজের সমান করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলেন, ওমান আদ্দা ফারিজাতান ফি রমাদান, আল্লাহর কোন বান্দা যদি রমজান মাসে একটি ফরজ আদায় করে, কানা কামান আদ্দা ৭০ ফারিজাতান ফীমা সিওয়া, অন্যান্য মাসে একটি দুইটি নয় ৭০টি ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। তাহলে একটা নফল আদায় করলে একটা ফরজের সমান সওয়াব রমজান মাসে, সুবহানাল্লাহ বলেন না। আর একটা ফরজ আদায় করলে এ মাসে অন্যান্য মাসে ৭০টি ফরজ আদায়ের যে সওয়াব, সেই সমতুল্য সওয়াব আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি রমাদানের তাৎপর্য তুলে ধরলেন, হুয়া শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ, রমাদান মাসটা হলো ধৈর্যের মাস। সুবহানাল্লাহ বলেন। এই মাসটা কিসের মাস বলেন? কিভাবে ধৈর্যের মাস? যারা রোজা রাখি আমরা দিনের বেলায় কঠিন এক ধৈর্যের পরীক্ষা দিই। ক্ষুধা লেগে যায়, দুপুর যখন হয়ে যায়, দ্বিপ্রহরের সময় ক্ষুধা লেগে যায়, পানির পিপাসা লেগে যায়, কিন্তু আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা আল্লাহকে ভয় করে সবর করে। সুবহানাল্লাহ, সবর করে। রমজানের রোজা, রোজা মানে কি? রোজা শব্দটা হলো ফার্সি, বাংলায় আমরা রোজা বলি, আরবিতে বলা হয় সম, বহু বচন হচ্ছে সিয়াম।
শাব্দিক অর্থ হলো বিরত থাকা। পরিভাষায় রোজা বলা হয় ওয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই, তিনটা জিনিসের থেকে বিরত থাকা। দিনের বেলায় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। সুবহানাল্লাহ। তিনটা জিনিস কি? খাওয়া, পান করা, স্ত্রী সহবাস, বৈধ তিনটা কাজ দিনের বেলায় করা যাবে না, খাওয়া যাবে না, পানাহার করা যাবে না। নির্দেশনা কার? এই তিনটা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে কি? রোজা, সওম বা সিয়াম। এই রমাদানুল মুবারক হচ্ছে ধৈর্যের মাস। এই মাসে আমরা ধৈর্যের শিক্ষা নেব। আল্লাহর নবী বলেন হুয়া শাহরুস সাবরি শাহরুস সাবর ওয়াস সাবরু সাওয়াবুহু আল জান্নাহ। যারা রমজান মাসে রোজা রাখার মাধ্যমে ধৈর্যের পরীক্ষায় পাশ করবে, রাসূল বলেন বিনিময় হিসেবে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি এই হাদিসের মধ্যে আরো রমাদানের তাৎপর্য তুলে ধরেছেন। হুয়া শাহরুল মুওয়াসা, এই রমাদান মাস হচ্ছে সহানুভূতিশীলতার মাস। সুবহানাল্লাহ বলেন। গরিব অসহায় আমাদের সমাজে অনেক বসবাস করে, তারা যে না খেয়ে না পরে এই যে কষ্টে থাকে। অনেক মানুষ আছে যারা ঠিক মতো 3 বেলা খাবার খেতে পারে না, একবেলা খায়, আর একবেলা কি খাবে সেই চিন্তা করে। আছে না নাই? আছে। তো তারা ক্ষুধার যন্ত্রণা কিভাবে সহ্য করে? আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদান মাস দিয়েছেন 1 মাস। তুমি যত বড় ধনী হও না কেন, যত বড় টাকাওয়ালাই হও না কেন, সামর্থ্যবান হও না কেন, দিনের বেলায় খাওয়া যাবে। ক্ষুধার যন্ত্রণাটা অনুভব করে গরিব অসহায়দের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এই সহানুভূতিশীলতার মাস হচ্ছে রমাদান মাস। নবীজি বলেন হুয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। এই রমাদান মাস এমন একটি তাৎপর্যপূর্ণ মাস, এ মাসে আল্লাহ পাক মুমিন মুসলমানদের রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি আরো ফজিলত বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেন মান ফাত্তারা ফীহি সাইমান। রমাদান মাসে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি কোন রোজাদারকে ইফতার করায়, কি করায় বলেন? ইফতার করায়। রাসূল বলেন 3টা লাভ, ফায়দা তার হবে। 1 নম্বর লাভ হলো কানা লাহু মাগফিরাতুল লিযুনুবিহি। এই ইফতার যে করালো এই ব্যক্তির জিন্দেগীর গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। এই ইফতার করানোর ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি শাই। এবং রাসূল বলেন আরেকটা লাভ হলো, কেউ যদি কোনো রোজাদারকে ইফতার করায়, সে রোজা রেখে যেই পরিমাণ সওয়াব অর্জন করেছে সে তো পাবেই, যে ইফতার করালো ওই ব্যক্তির আমলনামায়ও পূর্ণ রোজার সওয়াব আল্লাহ রেখে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে ইফতার করালে কয়টা লাভ বলেন না? হ্যাঁ, 3টা লাভ। আমরা প্রত্যেকেই নিয়ত করব ইনশাআল্লাহ আমরা এই রমাদান মাসে অবশ্যই এক মুমিন হয়ে আরেক মুমিন মুসলমানকে, রোজাদারকে ইফতারের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। শুনে খুশি হবেন, আমাদের কালসি জামে মসজিদে প্রতি বছর এই ইফতারের আয়োজন থাকে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা জানেন যে এই মসজিদটা একটা প্লাস পয়েন্ট জায়গার মধ্যে নির্মাণ করা হয়েছে। এখানে অনেক পথিক ওনারা আসেন, রাস্তায় চলতে গিয়ে দেখা যায় যে আজান হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, ওনারা মসজিদে আসেন, পথিক মুসাফির। তো ওনাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা আমাদের এখানে প্রতি বছরেই থাকে। এবছরও আলহামদুলিল্লাহ আছে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। এখানে আপনারা শরীক থাকবেন সেই অপশনও বাকি আছে। আপনি যদি বলেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, শরীক থাকলাম এখানে তো ইফতারির ব্যবস্থাপনা আছে, আমার দ্বারা তো সম্ভব নয় 10 জনকে একসাথে জমা করে ইফতারি করানো। আলহামদুলিল্লাহ মসজিদে যেহেতু মহল্লার তরফ থেকে ব্যবস্থা আছে, তো আমি 1000 টাকা 2000 টাকা, আল্লাহর কোনো বান্দা তো 5000 10,000ও দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, ইতিপূর্বে দিয়েছেন। আপনারাও শরীক থাকবেন। আমাদের দায়িত্বশীল যারা আছেন ওনাদের কাছে আপনারা এই ইফতারের আয়োজনে শরীক থাকবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন, আমিন। এ মাসের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে নবীজি বলেন মান খাফফাফা আন মামলুকিহি ফিহি
গফারাল্লাহু লাহু ওয়া আ'তাকাহু মিনান নার। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি গরিব অসহায়দের প্রতি, শ্রমিকদের প্রতি দয়াদ্র হয়, দয়া প্রদর্শন করে, তার কাজের বোঝাটাকে হালকা করে দেয়। 8 ঘন্টা ডিউটি, মালিক বলছে রমাদান মাস 2 ঘন্টা কমবে, সুবহানাল্লাহ বলেন। তো এই যে 2 ঘন্টা ডিউটি কমায় দিল, শ্রমিকের কাজকে হালকা করে দিল, আল্লাহর নবী বলেন ফাআতাকাহু মিনান নার, আল্লাহ তাকে এর ওসিলায় জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতির ব্যবস্থা করে দেবেন। এরপরে রাসূল বলেছেন হুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম শোনো, রমাদান মাস এমন একটি ফজিলতপূর্ণ মাস, এ মাসে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই রহমতের, পুরাটাই মাগফিরাতের, পুরাটাই নাজাতের। তবে এই হাদিসে বলা হয়েছে প্রথম 10 দিন বিশেষভাবে রহমতের, কোনো সন্দেহ নাই পুরা মাসেই রহমতের। তবে হাদিসের মধ্যে উল্লেখ আছে প্রথম 10 দিন বিশেষভাবে রহমতের, সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় 10 দিন বিশেষভাবে মাগফিরাতের, তৃতীয় 10 দিন বিশেষভাবে ইতকুম মিনান নার, নাজাতের জন্য, সুবহানাল্লাহ বলেন। তো এই গুরুত্বপূর্ণ মাস আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করি। 1-2 দিন বাকি আছে, এখন থেকে দুনিয়ার সমস্ত ঝামেলা ব্যস্ততা থেকে নিজেকে একটু গোছায় নিই, রমাদানের রোজার জন্য, তারাবির সালাতের জন্য, ইবাদত বন্দেগীর জন্য একটু আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এবারের রমাদানকে আল্লাহ পাক তার ইবাদতের জন্য কবুল করে নেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই রমাদানুল মুবারক 2 দিন পরে বা 1 দিন পরে শুরু হতে যাচ্ছে। এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কোনটি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ যে আমল সেটি হলো একটি মাস সিয়াম সাধনা করা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমাদান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন, অপরিহার্য দায়িত্ব। এমন না যে রোজা রাখলে রাখলাম, না রাখলে সমস্যা নেই, বিষয়টা কি এমন নাকি? রাখতেই হবে। আকেল বালেক প্রাপ্ত বয়স্ক যার উপরে নামাজ ফরজ হয়েছে, ওই ব্যক্তির উপরে, সে নারী হোক পুরুষ হোক, রমাদানের 1 মাস রোজা রাখাকে আল্লাহ কি করে দিয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন মুসলমানেরা, তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজা ফরজ ছিল, বিভিন্নভাবে পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন উদ্দেশ্য হলো এই একটি মাস সিয়াম সাধনা করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া পরহেজগারিতার গুণে গুণান্বিত হয়ে যাবে, সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে রোজাটাকে সহজ করে দেওয়ার জন্য অনেকগুলো সান্ত্বনার বাণী আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের কাছে হয়তো মনে হতে পারে আল্লাহ তাআলা আমাদের উপর রোজাটা ফরজ করে দিলেন, দিনের বেলায় লম্বা একটা সময় খাওয়া নাই, পান করা নাই, স্ত্রী সহবাস নেই, বিরত থাকতে হবে, এটা তো কষ্টের একটা বিধান আল্লাহ এই উম্মতকে দিলেন। এই উম্মত ছাড়া পৃথিবীর কোনো উম্মতের উপরে 1 মাস আমরা যেভাবে রাখি এইভাবে আল্লাহ রোজা ফরজ করেন নাই, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ফরজ ছিল। তো আমাদের কাছে বিষয়টাকে হালকা করার জন্য, সহজ করার জন্য আল্লাহ পাক সান্ত্বনার বাণী 4 বার শোনায় দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আরে তোমরা এটাকে কঠিন কোনো কাজ মনে করো না, যে রোজা রাখা অনেক কঠিন একটা কাজ না। 10 জনে যেটা পারে তোমরাও পারবা, কোনো সমস্যা। আল্লাহ তাআলা প্রথম স্তরে আল্লাহ বললেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, রোজা রাখার যে বিধান শুধু তোমাদের উপরে নতুন এমনটা না, তোমাদের পূর্ববর্তীদের উপরেও রোজার বিধান ছিল, বিভিন্নভাবে ছিল। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 3টি রোজা ফরজ ছিল। বছরে কয়টি রোজা? বছরে না, প্রত্যেক মাসেই 3টা, 13, 14 এবং 15 তারিখ, প্রত্যেক আরবি মাসের আইয়ামে বীজের রোজা। আমাদের জন্য এটা নফল। আদম আলাইহিস সালামের উপরে কি ছিল? এটা ফরজ ছিল, 13, 14, 15। হযরতে নূহ আলাইহিস সালামের উপরে সাওমুদ দাহার ফরজ ছিল, সাওমুদ দাহার, লাগাতার রোজা রাখার বিধান, সুবহানাল্লাহ বলেন। রোজা ভাঙার কোনো সুযোগ নাই, লাগাতার রাখতেই হবে।
যুগকে যুগ বছরকে বছর রোজা রাখার বিধান আল্লাহ দিয়েছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার উপরে ফরজ ছিল একদিন রোজা রাখবা আর একদিন ইফতার করবা, পরের দিন রোজা রাখবা, এর পরের দিন আবার ইফতার করবা। তার মানে একদিন পর পর পুরা বছরেই রোজা রাখার বিধান ছিল। এটা সহজ না কঠিন? কঠিন ছিল। হযরতে মূসা আলাইহিস সালামের উপরে আশুরার দিনের রোজাটা ফরজ ছিল। আশুরার দিনে তিনি শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখতেন, কারণ তাকে আল্লাহ পাক এই তারিখে ফেরাউনের ভয়াবহ আক্রমণ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করেছিলেন এবং ফেরাউনকে আল্লাহ ডুবায়া নিশ্চিহ্ন করে দিয়েছেন। এটার শুকরিয়া আদায় করার জন্য তিনি নিজের উপরে ফরজ করে নিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধান ছিল কি, 2 দিন রোজা রাখতেন, তৃতীয় দিন ইফতার, আবার 2 দিন রোজা, পরের দিন ইফতার, এভাবে তার উপরে রোজার বিধান ছিল। তাহলে সহজ না কঠিন? বলেন না কঠিন। তো আল্লাহ বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও তো ছিল, তারাও পালন করে গেছে, অতএব সবাই যেটা করে গেছে তোমরা সেটা করবা। এটা আসলে আশা করা যায় কি হবে না, কঠিন হয়ে যাবে না। আল্লাহ সহজ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বরের স্তরে এর পরের আয়াতের অংশে আল্লাহ পাক আরো একটি সান্ত্বনার বাণী শোনালেন। আল্লাহ বলেন, ভয় পেও না, রমজান মাস রোজা রাখবা, ভয় পেও না। আইয়ামাম মা'দুদাত, হাতে গোনা কয়েকটা দিন তোমরা রোজা রাখবা, বেশি তো আর না। আইয়ামাম মা'দুদাত অর্থ কি বলেন না? হাতে গোনা, হিসাব করা, হাতে গোনা কয়েকটা দিন রোজা রাখবা। দেখেন আল্লাহ পাকের সান্ত্বনার ভাষা কেমন। হাতে গোনা কয়েকটা দিন রোজা রাখবা। হাতে গোনা কয়েকটা দিন মানে বছরে ধরেন 360 দিন না 65 দিন, 300 কম বেশি এদিক হয়, তাই না? 300 কথা কয় না, 65 দিন, এর মধ্যে 29 বা 30 তারিখ এটা তো হাতে গোনাই হয়ে গেল। কি বলেন, ঠিক না? আল্লাহ তাআলা চাইলে পারতেন যে 2 মাস 3 মাস রোজা রাখবা বছরে, পারতেন কিনা? তো আল্লাহ তাআলা 365 দিনের মধ্যে আল্লাহ তাআলা মাত্র 29 বা 30টা দিন হাতে গোনা কয়েকটা দিন রোজা ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ আরো আরেকটা স্তরে গিয়ে সহজ করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় পেও না, কষ্ট হবে তোমাদের, ভয় পেও না। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, তোমাদের মধ্যে যারা অসুস্থ রোগী অথবা সফরে মুসাফির হয়ে আছে, ক্লান্ত শ্রান্ত, অসুস্থ, মারিজ অসুস্থ, ডাক্তার বলছে রোজা রাখা যাবে না, কষ্ট হবে, সমস্যা হয়ে যেতে পারে, বাস ইসলামের বিধান হলো এরকম অসুস্থ রোগীদের রমজান মাসে ছাড় দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, রমজান মাসে রোজা না রেখে তুমি অন্য যখন সুস্থ হবে অন্য মাসের দিনগুলোতে শুধু কাজা আদায় করে দিলেই হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুসাফির ব্যক্তি সফরে চলে গেছে, অনেক কষ্ট, তো আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন। রমজানে রোজা রাখার দরকার নাই, রমজানের পরে এই রোজার কি করে দেবা, কাজা আদায় করে। তবে মুসাফির ব্যক্তি যদি মনে করে না রমজানে রোজা রাখলে কোনো সমস্যা আমার নাই, কষ্ট হবে, সে রাখলেও রাখতে পারে। অসুস্থ রোগী মনে বলছে যে না রোজা রাখলে কোনো সমস্যা হবে না, ডাক্তারও বলছে রাখতে পারবে, তাহলে রাখলেও হয়ে যাবে, কোনো সমস্যা। তো আল্লাহ কি বিধানটা কঠিন করে দিলেন না সহজ করে দিলেন? বলেন, সহজ করে দিয়েছেন। চতুর্থ নম্বর আরেকটি স্তরে গিয়ে আল্লাহ আরো সহজ করে দিলেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, যারা রোজা রাখতে অক্ষম, সক্ষমতা যাদের নেই, অক্ষম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, এই অক্ষম ব্যক্তিদের জন্য রোজা রাখার কোনো দরকারই নেই, তারা ফিদিয়া আদায় করে দিলেই রোজার সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে হুজুর অক্ষম কারা? পাতলা পায়খানার রুগী, এরপরে ডায়াবেটিসের রুগী, পেটের ট্রাবল, সেও রোজা রাখে না। আমাদের দেশে এমন আছে না নাই মুসলমান, যে আজকে পেটটা খারাপ, শরীরটা খারাপ লাগতেছে, অক্ষমতা প্রকাশ করে। শারীরিকভাবে অক্ষমকে সক্ষমকে এটা তো আমাদের জানতে হবে। আল্লাহ বলেছেন যারা একেবারে রোজা রাখতে অক্ষম, সক্ষমতা হারিয়ে ফেলেছে, তারা রোজা না রেখে ফিদিয়া আদায় করলেই আদায় হয়ে যাবে। অক্ষমতা বলতে কি বোঝানো হয়েছে? 2 শ্রেণীর মানুষ রোজা রাখতে অক্ষম। বলেন কয় শ্রেণীর মানুষ? ইসলামী শরিয়াতে
দুই শ্রেণীর মানুষকে রোজা রাখতে অক্ষম হিসেবে গণ্য করা হয়। নাম্বার 1, শায়েখে ফানিয়া। শায়েখে ফানি তার মানে অতিশয় বৃদ্ধ বৃদ্ধা, বয়সের ভারে নুয়ে পড়েছে, অক্ষম হয়ে গেছে, একদম চরম পর্যায়ে বয়সের ভারে ক্লান্ত হয়ে গেছে, আর রোজা রাখতে পারে না, পিপাসা ছটপট করে। আছে না নাই এরকম মুরব্বী যারা? আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। রমাদানের রোজার পরিবর্তে তারা কি আদায় করবে? ফিদিয়া আদায় করবে। ফিদিয়া মানে কি? একটা রোজার বিনিময়ে একজন মিসকিনকে খানা খাওয়ানোর পরিমাণ, অথবা সাদাকাতুল ফিতরের যে পরিমাণ, একটা রোজার পরিবর্তে একজন গরিব অসহায়কে ওই পরিমাণ সাদাকাতুল ফিতরের পরিমাণ দিয়ে দেবে। তাহলে 30টা রোজার বিনিময়, আমাদের দেশে গত বছর ফিতরার হার কত ছিল? 120 টাকা নাকি 100 টাকা? এটা নির্ধারিত ছিল 100 টাকা অথবা 120 টাকা। তাহলে 120 টাকা প্রত্যেক রোজার বিনিময় ফিদিয়া হিসেবে আপনাকে দিতে হবে। 3-3.5 হাজার টাকা আসবে। আপনি যদি মুরব্বী হয়ে থাকেন, একদম মুরব্বী, মানে চলতে পারেন না, অক্ষমতা আপনার চলে এসেছে, সক্ষম না, আপনার জন্য আল্লাহ সহজ করে দিয়েছেন। নাম্বার 2, স্থায়ী রোগে আক্রান্ত। সে হতে পারে যুবক, হতে পারে মুরব্বী, স্থায়ী রোগে আক্রান্ত। এমন স্থায়ী রোগে আক্রান্ত, ডাক্তার বলেছে আপনার সুস্থ হওয়ার কোনো আশা নেই, এমন অসুস্থ ব্যক্তি, তারাও অক্ষম, রোজা রাখার প্রয়োজন নেই, রোজা রাখতে তো পারবেই না, অক্ষম, ফিদিয়া আদায় করে দিলেই হয়ে যায়। তবে হ্যাঁ, এরকম অক্ষম ব্যক্তি, অসুস্থ, পরবর্তীতে যদি সুস্থতা ফিরে পায়, পিছনের বছরগুলোর সব কাজা আদায় করবে, কাফারা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে রমজানের রোজাকে আল্লাহ কঠিন করে দিয়েছেন না সহজ করলেন? বলেন। মহিলাদের জন্য তো আল্লাহ তাআলা 50-50 আরো বেশি সহজ করে দিয়েছেন। 2 শ্রেণীর মহিলা আছে যাদের রোজা রাখলে হবেই না, রোজা রাখা জায়েজই নেই রমজান মাসে। আবার 2 শ্রেণীর মহিলা এমন আছে যাদের রোজা রাখা না রাখার অবকাশ আছে, চাইলে রাখতে পারে, চাইলে নাও রাখতে পারে। মহিলাদের জন্য কঠিন না সহজ? বলেন। কেমন সহজ? 2 শ্রেণীর মহিলাদের জন্য রমজান মাসে রোজা রাখা জায়েজে নেই, রাখলেও হবে না, গুনাহ হবে ওটা, তাদেরই তো আরাম। কি বলেন? ঠিক না? রোজা রাখা জায়েজই নেই। তারা কারা? হায়েজগ্রস্ত মহিলা, মাসিক চলাকালীন সময়ে রোজা রাখলে হবে না, পরবর্তীতে কাজা করতে হবে। নেফাজগ্রস্ত, সন্তান প্রসবের পরে নেফাজগ্রস্ত মহিলাদের সময়ে, নেফাজের সময়কালীন সময়ে রোজা রাখা যাবে না, পরবর্তীতে কাজা করে দিতে হবে। এরপরে আসেন 2 শ্রেণীর মহিলাদের জন্য অবকাশ আছে, জায়েজ আছে, রোজা রাখলেও রাখতে পারে, না রাখলেও অবকাশ আছে, পরবর্তীতে কাজা করে দিতে হবে। 1 নম্বর, গর্ভবতী মহিলা, পেটের মধ্যে বাচ্চা আছে, কষ্ট হয়ে যাবে রোজা রাখলে, রমজান মাসে অবকাশ আছে, সুযোগ আছে। যদি মনে করে যে না আমি রাখবো, আমার ঈমান মজবুত, রাখলে কোনো সমস্যা নেই, তার ইয়াকিন আছে, বাস সে রাখবে। হ্যাঁ, আর যদি ডাক্তার বলে যে না রাখলে সমস্যা হবে, বা সে নিজেও আশঙ্কা করে, গর্ভের বাচ্চার আশঙ্কা করে, তাহলে না রাখলেও সমস্যা নেই, পরে কাজা করে দিলে হয়ে যাবে। আর এক প্রকারের মহিলা, মুরজিআহ, দুগ্ধ দানকারিণী মা, বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চাও দুধ পানকালীন বয়সের মধ্যে এখনো আছে। তো মার বুকের দুধ বাচ্চা পান করে, এই অবস্থায় যদি মা রোজা রাখে, দুধ কমে যাবে, বাচ্চারও কষ্ট হবে, মায়েরও কষ্ট হয়ে যাবে। তো এই জন্য অবকাশ আছে, রোজা না রাখলেও না রাখতে পারে, আবার যদি চায় রাখলেও রাখতে পারে। তবে রাখাটাই ভালো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। রমজান মাস তো আর পরে পাবে না। তবে উভয় ক্ষেত্রে, যেই ক্ষেত্রে রোজা রাখার অবকাশ আছে, রাখলেও রাখতে পারে, না রাখলেও না রাখতে পারে, এক্ষেত্রে উভয় ক্ষেত্রে আপনাকে শুধু কাজা আদায় করে দিতে হবে। কেউ যদি না রাখে, গর্ভবতী মহিলা অথবা দুগ্ধদানকারিণী মহিলা, ওনারা যদি রোজা না রাখে, পরবর্তীতে 1 মাস রোজার কাজা আদায় করতে হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্নভাবে রোজাকে ফরজ করে দিয়েছেন এবং সহজ করে দিয়েছেন, বিভিন্নভাবে সহজ করে দিয়েছেন। এত সহজ করার পরেও যদি কোনো মুমিন মুসলমান সক্ষম, সুস্থ, সবল, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও রোজা না রাখে, তাহলে এই চরম পর্যায়ে নাফরমানির শাস্তি অনিবার্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আফতারা ইয়াওমান ফি রমাদান, যে ব্যক্তি রমজান মাসে একটি রোজা ইচ্ছাকৃতভাবে, কোনো ওজর নাই, অসুস্থতা নাই,
ইচ্ছাকৃতভাবে একটি রোজা ভঙ্গ করে, সে এই একটির কাফারা হিসেবে সারা বছরও যদি রোজা রাখে তারপরও একটার হক সে আদায় করতে পারবে না। এত বড় গুরুত্বপূর্ণ রমাদান মাসের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে আমি ঘুমন্ত ছিলাম, দুইজন ব্যক্তি এসে আমাকে উঠায় নিয়ে একটা পাহাড়ে উঠালেন। ফাআতায়া বি জাবালান ওয়ারা, উঁচু একটা পাহাড়ে আমাকে নিয়ে আসলেন। এটা স্বপ্নের ঘটনাও হতে পারে, আবার বাস্তবেও হতে পারে, দুই ধরনের বর্ণনা। রাতের বেলায় নবীজি ঘুমাইছিলেন, দুইজন ফেরেশতা এসে রসুলকে উঠায় নিয়ে বিশাল বড় পাহাড়ের চূড়ায় উঠালেন। বিভিন্ন শাস্তির নিদর্শন নবীজিকে দেখানো হলো। নবীজি বলেন, ফাইজান আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিহিম মুশাক্কাকাতান আশদিকাউহুম তাসিলু আশদিকাউহুম দামান। নবীজি বলেন, কিছু লোককে দেখা গেল তাদের গলা চিরে ফেলা হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে, জমিন লাল হয়ে যাচ্ছে, এভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, গলা ছিঁড়ে ফেলা হচ্ছে। তো নবীজি বললেন, প্রশ্ন করলেন ওই দুইজন ব্যক্তিকে, মানহা উলা, এরা কারা, কি অপরাধের কারণে এই শাস্তি তাদেরকে দেওয়া হচ্ছে? তো ওই দুই ব্যক্তি ফেরেশতা বললেন, এরা হচ্ছে তারা আল্লাযীনা ইফতিরুনা ক্বাবলা তাহিল্লাতি সাওমিহিম, যারা রমজান মাসে রোজা পূর্ণ না করে দিনের বেলায় খানা খেয়েছে, পানাহার করেছে, রোজা ভেঙে ফেলেছে, রমাদানের রোজাকে ওজর সারা ভেঙে ফেলেছে। এই সমস্ত লোকদের শাস্তি হলো তাদের গলা ছিঁড়ে ফেলা হবে, তাদের চিৎকার আহাজারি প্রকাশিত হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা রোজা ভাঙবে কিয়ামতের আগ পর্যন্ত এই শাস্তি তাদের রূহগুলোকে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক আমাদের সবাইকে এবারে রমাদানের রোজা পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করুন। তাহলে রমাদানের 1 নম্বরের আমল আমরা পেলাম, রমজান মাসে কি রাখবো বলেন? দিনের বেলায় রোজা রাখবো, বলেন না ইনশাআল্লাহ। অনেক বাবারা আছে সন্তানকে খুব মহব্বত করে, সন্তানের সামনে পরীক্ষা, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, সন্তানকে বলে তো রোজা রাখার দরকার নেই। আরে ভাই, আপনি আল্লাহর বিধান লঙ্ঘন করে সন্তানের প্রতি মায়া আর মহাব্বত দেখান, এই সন্তান আল্লাহ চাইলে আপনাকে নাও দিতে পারতেন। অনেক দুনিয়াতে মানুষ আছে, হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, সম্পদের পাহাড় আছে, কিন্তু সন্তান নামক নেয়ামত আল্লাহ দেন নাই। আছেন না নাই বলেন না? তো আপনার সন্তানের মহাব্বত আপনি যেমন করেন, আপনার চেয়ে শতগুণে বেশি আল্লাহ তার বান্দাবান্দিকে মহব্বত করেন। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের রোজা যাদের ফরজ হয়েছে, আমরা দায়িত্বশীলরা বাধ্যতামূলক তাদেরকে চাপ প্রয়োগ করব যে রোজা রাখতেই হবে। ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন সবাইকে আমরা গুরুত্ব দেব, চাপ প্রয়োগ করব। রমাদানের রোজা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলা যাবে, আল্লাহ তৌফিক দান করুন। রমাদানের বিশেষ আরেকটা আমল হলো, দিনের বেলা তো রোজা রাখবো, রাতের বেলা সালাতুত তারাবিহ আদায় করব ইনশাআল্লাহ, বলেন না? এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা আমরা বলি, সুন্নতে মুআক্কাদা ইচ্ছাকৃত তরক করলে গুনাহগার হবে। এজন্য সামর্থ্য সুযোগ আছে, আমরা তারাবির সালাত কেউ মিস করব না। আমাদের এখানে আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো এবারও খতমে কোরআনের ব্যবস্থা হবে তারাবির সালাতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ বলেন সবাই। আমরা সবাই তারাবির সালাত পড়ব। কয় রাকাত পড়ব? বলে হুজুর কঠিন বানায় ফেলছেন আপনারা, হুজুররা ইসলামটারে কঠিন বানায় ফেলছেন। 8 রাকাত পড়লেই হয়, আর আপনারা 20 রাকাত পড়তে বলেন, কঠিন বানায় ফেলছেন না? কি বলেন? কঠিন বানায় ফেলছেন। ইসলামকে কঠিন কোনো ধর্ম না নাকি? সহজ ধর্ম। যারা 20 রাকাত পড়ে আর যারা 8 রাকাত পড়ে, 20 রাকাত যারা পড়ে তারা কিন্তু কখনোই কষ্ট অনুভব করে না। ঠিক কি ঠিক না? আপনি হয়তো সুযোগের সদ্ব্যবহার করে আপনি বলেন কষ্ট হয়, না না না, যারা 20 রাকাত পড়ে, 8 রাকাত পড়ে উঠে যায় যারা, তাদের চেয়ে অন্তরে দ্বিগুণ প্রশান্তি লাভ করি। আলহামদুলিল্লাহ বলি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে তিনি মসজিদে নববী, মসজিদে হারামে বাধ্যতামূলক 20 রাকাত পড়ার ব্যবস্থা তিনি করে গেছেন। 20 রাকাতের কমে হবে না। মক্কা মদিনা 2 জায়গায় হযরত ওমরের আমল থেকে 20 রাকাত চালু হয়ে আসছিল। এই করোনার সময় একটু হ্রাস পেয়েছে, কমে গেছে। এখনো সেখানে 10 রাকাত হয়। কয় রাকাত হয় বলেন না? সেখানে 10 রাকাত হয়, সেটা ভিন্ন যুক্তি প্রসঙ্গ থাকতে পারে, কারণ সেখানের মতো মানুষের গ্যাদারিং দুনিয়ার আর কোনো জায়গায় হয় না। কি বলেন? ঠিক কি ঠিক না?
তো সেখানে সুন্নত নামাজ হিসেবে 10 রাকাত কমায় দেওয়া হয়েছে। বাকি যারা 20 রাকাত পড়তে চায় ভিন্ন ভিন্ন জামাত করে তারা পড়ে নেয়, ব্যবস্থা এখনও সেখানে আছে। তো আমাদের এখানে 20 রাকাতের আমলেই চলছে। আমরা সবাই কয় রাকাত পড়বো বলেন না? 20 রাকাত। 8 রাকাতের কোনো প্রমাণ নাই। যারা 8 রাকাতের হাদিস বর্ণনা করে থাকেন, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ওই 8 রাকাতের হাদিসকে তাহাজ্জুদের অধ্যায়ে উল্লেখ করেছেন। তার মানে ওইটা তারাবির হাদিস না, ওটা কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। নবীজি অনেক সময় 8 রাকাত পড়তেন, 12 রাকাত পড়তেন, ওই হাদিস। তো তাহাজ্জুদের হাদিসকে তারাবির নামে চালায় দিয়ে আপনারা মুমিন মুসলমানদেরকে আমল থেকে দূরে সরানোর চেষ্টা করবেন। আল্লাহ আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুন। বিশেষ আরেকটি আমল হচ্ছে যাকাত আদায় করা। রমজান মাসে বেশি সওয়াব। যাদের যাকাত ফরজ হয়েছে, বিস্তারিত আলোচনা সামনে হবে। এরপরে সাদাকাতুল ফিতর, এরপরে ইতিকাফের আমল আছে। প্রত্যেকটা বিষয়ে আমাদের সামনে আগামী জুমাগুলোতে আলোচনা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, এখন থেকে অন্যান্য সমস্ত নেক আমলের প্রতি আমরা যত্নবান হব, রমাদানকে যেন গুনাহ মুক্ত অবস্থায় বরণ করে নিতে পারি। আল্লাহ সে তৌফিক আমাদের দান করুন। আরেকটি বিশেষ কথা বলে শেষ করে দিচ্ছি, রমাদানের পবিত্রতা রক্ষা করা আমাদের ঈমানি দায়িত্ব। আমাদের সমাজে দেখা যায় রমজান মাস শুরু হয়ে যায়, প্রকাশ্যে দিবালোকে যারা হোটেল রেস্তোরাঁর মালিক আছে খুলে রাখে। কি বলেন, ঠিক কি ঠিক না? অনেকে আছে। আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবারের রমাদানের দাবি হচ্ছে আপনারা অবশ্যই দিনের বেলায় সমস্ত হোটেল রেস্তোরাঁগুলো বন্ধ রাখবেন। কি বলেন, একমত সবাই? রমাদানে প্রকাশ্যে কোনো ব্যবসায়িক ভাইরা প্রতারণার আশ্রয় নেবেন না। অন্যান্য মাসে প্রতারণা করেন, সেটাও গোনা। রমজান মাসে প্রতারণা করলে ডাবলের থেকে ডাবল গোনা বেড়ে যাবে, ঠিক না? রমজান মাস আসলে ব্যবসায়ী ভাইরা পণ্য দ্রব্যমূল্যের দাম অনেক বাড়ায় দেয়। কি বলেন, ঠিক কি ঠিক না? স্টক করে রাখে, এগুলি সব বাদ দিতে হবে। রমাদান মাসে রোজাদারদের সহজ হয়, সুবিধাজনক হয়, এরকমভাবে আমরা কাজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রমাদান মাসকে শান্তিময়, রহমত এবং বরকতময় বানায় দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নত পড়ে নিন।